হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এমন কিছু টিপস দিব যে টিপসগুলো ফলো করার পর ইজিলি কিন্তু আপনারা জোন পুশ করতে পারবেন। আপনারা যারা যারা লো ডিভাইসে ফ্রি ফায়ার গেমটা খেলেন তারা জানেন যে র্যাঙ্ক পুশ করতে গেলে আমাদের ফোনটা কতটা বেশি হিট হয়ে যায় আর কতটা বেশি ল্যাগ দেয়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর ইজিলি কিন্তু আপনারা র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টার অথবা মাস্টারে যেতে পারবেন, তাও আবার শুধুমাত্র সোলো খেলে আর জোন পুশ করে। আপনারা যারা যারা জোন পুশ দিতে পারেন না অথবা জোন পুশ দিতে চান কিন্তু গাইস আপনারা তেমন একটা ভালো জোন পুশ করতে পারেন না, তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। আজকের এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা কিন্তু খুবই ভালো জোন পুশ দিতে পারবেন, আর এছাড়া প্রত্যেকটা গেম কিন্তু জোন পুশ করেই প্লাস করতে পারবেন। এখনকার সময় জোন পুশারদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। এখনকার সময় কিন্তু সব রিজনাল প্লেয়াররা জোন পুশার নিয়ে খেলে, এটা আপনারাও জানেন। আপনিও যদি জোন পুশ করা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো বেশি কথা না বলে চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। জোন পুশ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সেটা হলো ক্যারেক্টার কম্বিনেশন। ক্যারেক্টার কম্বিনেশনে ফার্স্টে আপনারা নেবেন লুকেটা নিলে কিন্তু 2 কিল করার পরে আপনার 200 জায়গায় 280 এইচপি হয়ে যাবে। এরপরে নেবেন মিশা ক্যারেক্টারের সাথে কিন্তু গাড়ির উপরে এনিমিদের ডিফল্ট এম কাজ করবে না, আর আপনাদের কিন্তু গাড়ির ভিতরে কেউ মারতে পারবে না। জোন পুশ করার জন্য কিন্তু গাড়িও চালাতে হবে, এজন্য আপনারা মিশা ক্যারেক্টারটা নেবেন। এরপরে নেবেন ম্যাক্সিমের সাথে কিন্তু খুবই ফাস্ট মেডিকিট লাগাতে পারবেন, আর এর ব্যাপারে তেমন কিছু বলার নেই। এরপরে নেবেন কে ক্যারেক্টারের সাথে কিন্তু আপনারা ইপি ক্রিয়েট করতে পারবেন, আর ইপি কে কিন্তু এইচপি তে কনভার্ট করতে পারবেন। পেটি স্কিলে আপনারা অবশ্যই ওটেরো পেটির স্কিলটা নেবেন। ওটেরো পেটির স্কিলটা নিলে কিন্তু 65% এসপি এবং ইপি রিকভার হয়ে যাবে। যাদের কাছে ওটেরো পেটটা নেই তারা কিন্তু ক্যারেক্টার স্কিলে ফ্রড ক্যারেক্টারটা নেবেন লুকেটা ক্যারেক্টারের জায়গায়, এতে কিন্তু গাইস আপনাদের জোনের ড্যামেজটা খুবই কম লাগবে। এখন আসি কমব্যাট রেটে অবশ্যই আপনারা 2 নম্বরের কমব্যাট রেটটা নেবেন। এতে কিন্তু গাইস একটা মনস্টার ট্র্যাকও অর্ডার করতে পারবেন, আর এছাড়া কিন্তু গাইস এদিকে আপনারা সিক্রেট ক্লু বারবার ইউজ করতে পারবেন। এছাড়া লেভেল 3 তে কিন্তু একটা ড্রোনও পেয়ে যাবেন, আর আপনারা কিন্তু অবশ্যই এই ক্যারেক্টার কম্বিনেশন এবং এই পেট স্কিল আর এই কমব্যাট রেটেই নিয়ে খেলবেন। এখন আসি ল্যান্ডিং এ। জোন পুশ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, সেটা হলো ক্যারেক্টার কম্বিনেশন আর হলো ল্যান্ডিং। তো এই ল্যান্ডিং এর বিষয়টা কিন্তু আপনাদের একটু ভালো মতো বুঝতে হবে। যারা যারা আপনারা জোন পুশ করতে চান তারা কিন্তু অবশ্যই মার্স ইলেকট্রি, ক্যাপ টাউন অথবা মিল, অবজারভেটরি এইসব জায়গাগুলো নামবেন, ঠিক আছে? এইসব জায়গায় ল্যান্ডিং করার একটাই মাত্র কারণ, সেটা হলো সুপার মেডিকিট। আপনারা কিন্তু এই জায়গাগুলো বেশিরভাগই সুপার মেডিকিট পাবেন। হ্যাঁ, এমন না যে অন্য কোনো জায়গায় সুপার মেডিকিট পাবেন না, কিন্তু হ্যাঁ এই জায়গাগুলো একটু বেশি পাবেন। সুপার মেডিকিটের পাশাপাশি নরমাল মেডিকিট এবং কি ইনহেলার এগুলা কিন্তু আপনাদের ব্যাগ ভর্তি করে রাখতে হবে, কারণ গাইস আপনারা কিন্তু জোনের ভিতরে অনেকক্ষণ থাকবেন। আমি আপনাদের বলতে চাই যে গানের এমন নেন অথবা না নেন, কিন্তু সুপার মেডিকিট, নরমাল মেডিকিট একটু বেশি বেশি রাখবেন। এতে কি হবে, আপনারা কিন্তু অনেকক্ষণ জোনের ভিতরে থাকতে পারবেন আর অনেকক্ষণ কিন্তু জোন পুশটা দিতে পারবেন। আর জোন পুশ দিলে কিন্তু আপনাদের লেভেলটাও খুবই তাড়াতাড়ি বাড়বে আর র্যাঙ্ক তো প্লাস হবেই হবে। এছাড়া আমি আপনাদের যেটা বললাম যে যাদের যাদের লো ডিভাইস আপনাদের মানে যারা যারা 1 থেকে 2 জিবি র্যামের ফোনে খেলেন তাদের ফোনটা কিন্তু এনিমি দেখলেই অনেকটাই বেশি ল্যাগ দেয়, তো তারা কিন্তু ইজিলি জোনের বাইরে আপনাদের অনেকটাই র্যাঙ্ক প্লাস করতে পারবেন। আপনারা গাইস অনেকেই এখন ভাবতেছেন যে জোন পুশ করা কি কোনো ব্যাপার? ফাইম ভাই কি সবে টিপস দিতেছে, জোন পুশ করা কি কোনো ব্যাপার? জোনের ভিতরে খালি বসে বসে তো মেডিকিট মারলেই জোন পুশ হয়ে যায়, কিন্তু না গাইস, জোনের ভিতরে খালি মেডিকিট মারলে কিন্তু জোন পুশ হয়ে যায় না। আপনারা যারা যারা প্রফেশনাল জোন পুশাররা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানেন যে জোন পুশ করাটা কতটা বেশি টাফ। আমি মনে করি জোন পুশ করার আগে এই বিষয়গুলো জানা আপনাদের অত্যন্ত জরুরি, তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিওটাতে আলোচনা করছি। মার্সিলিটি থেকে লুট সম্পূর্ণ করে ফেলার পর আমি পচিনোকে এসে পড়ি, আর পচিনোকে আসার পরপরই দেখি যে আমার সামনে একটা এনিমি। এই প্লেয়ারটাকে কিন্তু একটা ড্যামেজও দিলাম না, কিন্তু তাও কিন্তু এই প্লেয়ারটার সাথে সাথে গুলাল লাগাই ফেলে। মানে এই জিনিসটা কিন্তু আমাকে অনেক বেশি বিরক্ত করে দিছিল। মন তো চাইতেছিল যে এই প্লেয়ারটাকে রাশ করে M1887 দিয়ে মেরে ফেলি, কিন্তু গাইস আমি আপনাদের যে টিপসটা সবসময় দিই যে কোনো প্লেয়ারের উপরে কিন্তু রাশ করবেন না, কারণ যে কোনো এনিমির উপরে রাশ করার আগে সর্বপ্রথম আপনার এটা দেখতে হবে যে প্লেয়ারটার কাছে কোন গান আছে। যদি ট্রগন থাকে তাহলে তো ভুলও শর্ট রেঞ্জে ফাইট করবেন না। এদিকে আমি একের সাইলেন্সারটা ফেলাই দিই, কারণ সাইলেন্সারের কারণে কিন্তু একে রেট অফ ফাইটটা অনেকটাই ডিক্রিজ হয়ে যায়, তো আপনারা কিন্তু AK-47 সাইলেন্সার লাগাই ইউজ করবেন না। ওকে, প্লেয়ারটা কিন্তু পিক দিছিল, ইজিলি কিন্তু গাইস এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম। জোন পুশ করার জন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু গাড়ি খুঁজতে হবে, যে কোনো গাড়ি। বাইক হলে বেশি ভালো হয় আর মনস্টার ট্রাক হলে বেশি ভালো হয়। বাকি আপনারা অন্যান্য গাড়িগুলো ট্রাই করতে পারেন, যেমন ল্যাম্বরগিনি আছে অথবা নীল গাড়িটা আছে, জিপ গাড়িটা আছে, এগুলো কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে? এছাড়া আপনারা যদি গাড়ি খুঁজতে না চান, শুধুমাত্র মনস্টার ট্রাক দিয়ে জোন পুশ করতে চান, তাহলে কিন্তু আমার দেওয়া কমব্যাট রেটটা নেবেন। আমি আপনাদের যে কমব্যাট রেটটা সাজেস্ট করলাম, এই কমব্যাট রেটটার সাহায্যে কিন্তু 2 লেভেলে আপনারা মনস্টার ট্রাক অর্ডার করতে পারবেন। আমার কমব্যাট রেটটা 2 লেভেলের হয়ে গেছে, এই কারণে আমি মনস্টার ট্রাক এদিকে অর্ডার করে দিলাম। আপনারা অনেকেই এই জিনিসটা জানতেন, আবার অনেকেই জানতেন না যে কমব্যাট রেটের ভিতরে আবার মনস্টার ট্রাকের অপশনটা আছে নাকি। প্রায় 20 থেকে 25 সেকেন্ড পরে কিন্তু আপনাদের অর্ডার করা মনস্টার ট্রাকটা এসে পড়বে, আর এই মনস্টার ট্রাকটা নিয়ে কিন্তু আপনারা এখন জোনের বাইরে চলে যাবেন, আর জোনের বাইরে গিয়ে কিন্তু জোন পুশ করা শুরু করে দিবেন। আমি গাইস 4 থেকে 5 মিনিট কিন্তু জোন পুশ করলাম। এদিকে দেখতে পারতেছেন জোনটা কতটা বেশি ছোট হয়ে গেছে। যখনই দেখবেন জোন অনেক
বেশি ছোট হয়ে গেছে আর অনেক বেশি ড্যামেজ দিতেছে, তখনই কিন্তু জোন থেকে বের হয়ে যাবেন। আপনারা অনেকেই কিন্তু জোন পুশ করতে গিয়ে কিপটামি করেন, কিন্তু এটা ভুলও করবেন না, কারণ জোন পুশ করতে গিয়ে যদি আপনারা কিপটামি করেন তাহলে কিন্তু জোনের ভিতরেই মরে যাবেন। ঠিক আছে, যদি দেখেন জোন অনেক বেশি ড্যামেজ দিতেছে আর আপনার কাছে মেডিকিট অনেক বেশি কম আছে, ওই সময় কিন্তু আপনারা জোন থেকে বের হয়ে যাবেন, নাহলে কিন্তু জোনের ভিতরে মরে যাবেন। শুরুর জোনগুলা কিন্তু তেমন একটা ড্যামেজ দেয় না, কিন্তু যখনই জোন আস্তে আস্তে ছোট হয় তখন কিন্তু অনেক বেশি ড্যামেজ দেয়। যেমন দেখতেই পারতেছেন এতটুক জোনের ভিতরে আমি কিন্তু আসি। এখন কিন্তু আমার মনস্টার ট্রাকটা নিয়ে জোনের ভিতরে ঢুকতে হবে, নাহলে কিন্তু গাইস আমি এদিকে এলিমিনেটেড হয়ে যাব। তো অবশ্যই আপনারা যখনই দেখবেন যে জোনটা অনেক বেশি ছোট হয়ে গেছে তখন কিন্তু আপনারা জোনের ভিতরে আর থাকবেন না। জোন থেকে বের হওয়ার সাথে সাথে আমি দেখতে পাই যে এখন মাত্র 12টা এনিমি অ্যালাইভ আছে, মানে খুবই সহজেই কিন্তু আমি ম্যাচটা বুয়া করতে পারবো, কারণ গেছে দিকে কিন্তু খুবই কম এনিমি অ্যালাইভ আছে। কিন্তু এখনকার সময় সব এনিমিরই গাড়ি চালায়, তো আপনারা যদি একটা ম্যাচ বুয়া নাও করতে পারেন টপ 2 অথবা টপ 3 পজিশন ইজিলি আনতে পারেন। তো এদিকে একটা প্লেয়ারকে আমি হেডশট মেরে কিন্তু ইজিলি ওয়াইপ আউট করে ফেললাম। জোন পুশ করার পর লাস্ট জোনে কিন্তু আপনাদের অ্যাটলিস্ট 3 থেকে 4টা কিল করাই লাগবে, নাহলে কিন্তু তেমন একটা ভালো প্লাস পাবেন না। আমি আপনাদের ভিডিও শুরুতেই কিছু কথা বলছিলাম, যেমন জোন পুশ করাটা অনেক বেশি টাফ, বা যারা যারা আপনারা জোন পুশ করেন তারাই জানেন যে জোন পুশ করাটা কতটা বেশি মুশকিল। এই বিষয়টাকে আমি আপনাদের একটু এক্সপ্লেন করে বুঝাই। দেখেন, মনে করেন আপনি আপনার স্কোয়াডের জোন পুশার, তো আপনি কি করবেন, এখন জোনের ভিতর থেকে আপনার টিমমেটদের রিভাইভ দিবেন এবং আপনার টিমকে হেল্প করবেন। 3 থেকে 4টা ম্যাচে তো আপনার টিমকে আপনি ইজিলি জোন পুশ করে হেল্প করতে পারবেন, কিন্তু পরের ম্যাচগুলোতে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। যেমন আপনার মনে হতে পারে যে ভাই জোন পুশ করে আমার টিমকে আমি হেল্প করতেছি, তাতে আমি কি পাইতেছি, বা অনেকেই কিন্তু জোন পুশ করতে করতে বোর হয়ে যাবেন, পরে কিন্তু রাশ করে খেলা শুরু করে দিবেন। এছাড়া যারা যারা আপনারা সোলোতে খেলবেন, মানে কি সোলোতে র্যাঙ্ক পুশ করবেন, তারা যদি জোন পুশ করতে যান তাহলে কিন্তু করতেই পারবেন না, কারণ সোলোতে এত বেশি মন চাবে আপনার কিল করতে, আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। ঠিক আছে, যেমন গাইস আমি কিন্তু রাশার প্লেয়ার, আমি কিন্তু কোনো সময় জোন পুশ করি না, আর আমি কিন্তু সবসময় রাশ করে খেলি। আমার কিন্তু জোন পুশ করতে অনেক বেশি বোরিং লাগে। যদি দেখেন জোন পুশ করে খেলতে খেলতে আপনার বোর লাগতেছে, তাহলে কিন্তু আপনারা রাশ করেও খেলতে পারেন। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, জোন পুশ করে খেললে কিন্তু অনেক রকমের প্রফিট আপনারা পাবেন। যেমন গাইস জোন পুশ করে কিন্তু আপনারা প্রত্যেকটা গেমে প্লাস করতে পারবেন। এছাড়া যদি আপনারা একটু ভালো খেলেন তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাচ বুয়াও করতে পারবেন জোন পুশ করে খেলে। এছাড়া যদি আপনারা স্কোয়াডে র্যাঙ্ক পুশ করেন বা ডুওতে র্যাঙ্ক পুশ করেন, তাহলে কিন্তু আপনার ডুও পার্টনার অথবা আপনাদের স্কোয়াড মেটকে বারবার জোনের ভিতর থেকে রিভাইভ করতে পারবেন। সো বুঝতেই পারতেছেন যে জোন পুশ করে আপনারা কতটা বেশি প্রফিটে থাকবেন। এখনকার সময় গাড়িওয়ালা প্লেয়ারদের জন্য কিন্তু একটা ম্যাচ বুয়া করা অনেক বেশি মুশকিল হয়ে গেছে। তো আমি কিন্তু গেছে দিক থেকে আস্তে করে গাড়ি থেকে নেমে যাই, একটা প্লেয়ারকে কিন্তু ইজিলি একটা হেডশট লাগাই দিই। এমনিতেই গাইস কিল পাই না, তার উপরে গেছে এই প্লেয়ারটার কাছে ছিল হরিজিলেন। তো এই প্লেয়ারটা কি করছে, হরিজিলেন মেরে কিন্তু অটোমেটিকলি রিভাইভ হয়ে আমাকে আবার মারতে আসছে। আমি বুঝে গেছিলাম যে এনিমিটার কাছে কিন্তু 100 এসপি আছে, তো আমি কিন্তু এদিকে 2টা শট লাগাই দিই M187 এর, আর ইজিলি কিন্তু এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলি। জোন পুশ করলে কিন্তু একটু কিল কম পাওয়া যায়, কিন্তু সেটা ব্যাপার না। আপনারা যদি একটা ম্যাচে 10 কিল করে প্রায় টপ 2 অথবা টপ 3 পজিশনে মারা যান, তাহলে কিন্তু সেই একই প্লাস পাবেন। আর যদি একটা ম্যাচে আপনারা জোন পুশ করে 3 থেকে 4 কিল করে একটা ম্যাচ বুয়া করেন, তাহলে কিন্তু একটা বুয়াও বাড়তেছে আপনার, আর ওই একই প্লাস পাবেন। সেজন্যই আমি আপনাদের বলতে চাই যে একটা ম্যাচ বুয়ার দিকে ফোকাস করেন, কারণ বুয়া করলে কিন্তু ভালো প্লাসও পেয়ে যাবেন, আর এদিকে কিন্তু আপনার একটা বুয়াও বাড়তেছে। কিন্তু বুয়া করা কিন্তু এখনকার সময় এতটা সহজ না, কারণ সব প্লেয়াররা কিন্তু লাস্ট জোনে গাড়ি চালায়। যখনই দেখবেন যে শেষ জোনে অনেকগুলো এনিমি গাড়ি চালাতেছে, ওই সময় আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন, সেটা হলো আস্তে করে আপনারা গাড়িটা থামাই দিবেন এবং গাড়ি থেকে নেমে যাবেন। গাড়ি থেকে নামার সাথে সাথে মানে 1 মিলি সেকেন্ডে কিন্তু আপনার এনিমিদের গাড়িতে শট লাগাতে হবে, অথবা এনিমিদের বডিতে একটা যে কোনো জায়গায় শট লাগাই দিবেন, তারপরে কিন্তু আবারও গাড়িতে বসে পড়বেন। যেমনটা দেখতেই পারলেন যে আমি একটা এনিমির গাড়ি ফুটাও দিলাম, তার উপরে কিন্তু আমি আমার গাড়িতে আবার বসে গেছি। তো এভাবে কিন্তু আপনাদেরও খেলতে হবে। আমি এদিকে এনিমিটাকে খুঁজতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি যে এনিমিটা আমার গাড়িতেই বসে আছে। মানে কি আর বলি গাইস, এরা কিন্তু গাড়ি ছাড়া খেলতেই পারে না। তো এই প্লেয়ারটা কিন্তু গাড়িতে যেহেতু বসে পড়ছে, আমার কিন্তু এই প্লেয়ারটাকে মারতে ইজি হবে। এখনো কিন্তু একটা প্লেয়ার বাইক চালাতেছে, তো আমার কিন্তু এটাকে দেখা মারতে হবে। ওকে, ইজিলি কিন্তু গাইস এই প্লেয়ারটাকে হেডশটের সাথে ওয়াইপ আউট করে ফেললাম। আমার গাইস 4 কিল হয়ে গেছে, আর একটা প্লেয়ারকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা বুয়া হয়ে যাবে। এনিমিটা কিন্তু বাইক নিয়ে জোনের বাইরে চলে গেছে, তার মানে গাইস এই প্লেয়ারটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। আমি যদি একটা অমের শট লাগাই, ইজিলি কিন্তু এই প্লেয়ারটা ওয়াইপ আউট হয়ে যাবে। আমি এদিকে এনিমিটাকে মারার জন্য নামছিলাম, ওই সময় দেখি এনিমিটা জোনের বাইরে গিয়ে ওয়াইপ আউট হয়ে গেছে। সো এই ম্যাচটাকে কিন্তু আমি ইজিলি বুয়া করে ফেলছি। আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ টিপসগুলো ফলো করেন, ইজিলি কিন্তু আপনারা জোন পুশ দিয়ে প্রত্যেকটা ম্যাচ বুয়া করতে পারবেন। আর বুয়া যদি না করতে পারেন, তাহলে কিন্তু টপ 2 অথবা টপ 3 পজিশন ইজিলি আনতে পারবেন। আমি আপনাদের যেটা বলছিলাম যে কিলের পিছনে দৌড়ায় কিন্তু কোনো লাভ নাই। এদিকে আমি 10 কিল করলে পেতাম 28 এর প্লাস, যেহেতু আমি 5 কিল করছি, তো আমাকে কিন্তু 28 এর জায়গায় 26 এর প্লাস দিয়ে দিছে। সো গাইস, আজকের এই ভিডিওটা তুরুকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।